প্রকৃতির প্রতিটি ফুল ফল যেন একটি অপরূপ সৌন্দর্যময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পুকুর পাড়ের পাশে এই লেবু গাছটা এত পরিমাণ লেবুর ফলন হয়েছিল, লেবুর ভারে গাছটা নুয়ে গিয়েছে। এই দেশি লেবুতে রসের পরিমাণ ছিল ভরপুর। আজকে ভিডিওটি সকাল সকাল শুরু করলাম। আমাদের পুকুর পাড়ে এই জায়গাটা দক্ষিণা বাতাস বয়। এই দক্ষিণা বাতাসগুলো এতটা মনোমুগ্ধকর, সকালবেলা তাই নাস্তাটা নিয়ে চলে আসলাম পুকুর পাড়ে। কি দারুণ বাতাস বইছিল। দক্ষিণা বাতাসটা মনগুলো শান্ত হয়ে যায়। আমরা ম্যাক্সিমাম টাইম এই জায়গাটায় বেশি থাকি। ঘরের ভিতরে এত পরিমাণ গরম, কিন্তু এই প্রকৃতির বাতাসেই আমরা এখানে শান্তি খুঁজে পাই। আজকে সকালের নাস্তায় ছিল চালের আটার রুটি, আর ছিল গরুর মাংস ভুনা। এই খাবারটা কিন্তু আমাদের ভিতরে অনেকেরই পছন্দ। আমার তো বেশ ভালো লাগে। প্রকৃতির মাঝে বসে এই খাবারটা যেন অমৃত লাগছিল। এটা হচ্ছে আমাদের বাড়ির একদমের পিছনের সাইড। জাইফা তার চাচুর কোলে বসে আনন্দে হাসছিল আর খেলা করছিল। এই জায়গাটা আমাদের পুকুর পাড়ের পিছনের সাইড। জমির দিকে তাকিয়ে দেখি কি সুন্দর সতেজ টাটকা শাক হয়েছে। আজকে তাই ভাবলাম সবাই আনন্দ করে শাক তুলে দুপুরের খাবারটা সতেজ শাক দিয়েই করব। শাকগুলো দেখেই মনে হচ্ছিল কি সুন্দর টাটকা সতেজ, তাই না? আমরা যারা শহরের দালান কোঠায় থাকি তারা কিন্তু এত সতেজ শাক কোথাও খুঁজে পাই না, আর পেলেও খুবই অল্প পরিসরে। তাই শাকগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। এখানে বাবুর বাবা আর বাবুর চাচু মিলে একসাথে শাক তুলছিল। যদিও খাওয়ার থেকে বড় কথা হচ্ছে সবাই আনন্দ নিয়ে শাক তুলছিল। এভাবে ক্ষেতের থেকে টাটকা শাকগুলো তোলার আনন্দই কিন্তু অন্যরকম। আর এদিকে আমরা চালের উপরে বসেছিলাম। এত সুন্দর দক্ষিণা বাতাস বইছিল। শহরের দালান কোঠার ভিতরে বাতাস তো খুঁজেই পাওয়া যায় না। প্রকৃতির বাতাসগুলো মনকে শান্ত করে দেয়। এই সবুজ প্রকৃতি হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে সৌন্দর্যতম মহিমা। কত সুন্দর এই সবুজ প্রকৃতি। প্রকৃতির অস্তিত্বের কারণেই পৃথিবীর রং এত ঝলমলে সুন্দর। এই যে শাকগুলো তোলা হয়ে গেছে, এরপর মাছ ধরার পালা। বাবুর বাবা কিন্তু মাছ ধরার বড়ই এক্সপার্ট। সে মাছ ধরতে নামলে তার কাছে মাছ ধরাই দেবে। সে কিন্তু মাছ ধরতে ভীষণ পছন্দ করে। এক কথায় মাছ ধরার জন্য পাগল। যদিও অনেক বাতাস বইছে তাই মাছ ধরতে একটু অসুবিধা হচ্ছিল। বারবার টোপ দিয়েও মাছ ধরা দিচ্ছিল না। সে কিন্তু নাছোড়বান্দা, মাছ তো সে ধরবেই, তা যত সময় লাগুক না কেন। জাইফার চাচু বেশ অনেকদিন আগেই এই বিশাল বড় পুকুরটায় ছোট ছোট পোনা মাছ ছেড়েছিল। বিভিন্ন জাতের মাছ ছেড়েছিল। চাইনিজ পুঁটি, তেলাপিয়া, পুঁটি মাছ, আরও বেশ অনেক ধরনের মাছ। নিজেদের পুকুরে চাষ করা টাটকা মাছ। এই মাছ ধরা কিন্তু অদ্ভুত আনন্দময়। ফেলার পর অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন একটা মাছ ধরা দেয়, সেই আনন্দটা বোঝানোর মতো নয়। আমরা পরিবারের সবাই মিলে এখানে গল্প করছিলাম আর বাবুর বাবা মাছ ধরছিল। পরিবারের সাথে কাটানো এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোই কিন্তু মনের গহীনে রয়ে যায়। যদিও খুব অল্প সময়ের জন্য গ্রামে আসি, কিন্তু গ্রামের জীবনটাই কিন্তু বেশি ভালো লাগে। প্রকৃতির হাওয়া, সবুজ প্রকৃতি মনটাকে আরও শান্ত করে দেয়। তখন আর ঢাকা ফিরে আসতে ইচ্ছে করে না। জীবনের তাগিদে আমরা বেশিরভাগ সময়ই বিভিন্ন জায়গায় থাকি, কিন্তু নিজেদের বাড়িতে জীবন আলাদা নানা ঘটনার ভিতরে এই স্মৃতিগুলোই কিন্তু উজ্জ্বল হয়ে থাকে। অনেকক্ষণ চেষ্টা করার পরে বেশ অনেকগুলোই মাছ পেয়েছে। এরপর তাজা তাজা মাছগুলো ভেজে নিবে, তাই ভাবি মাছ কেটে নিচ্ছিল। আমার ভাবি কিন্তু মাছ কাটার এক্সপার্ট।
সে অনেকগুলো মাছও একসাথে খুব তাড়াতাড়ি কেটে ফেলতে পারে। নিজেদের পুকুরের টাটকা মাছ আর সাথে সাথে রান্না করে যদি খাওয়া যায় তাহলে এর স্বাদ তো অতুলনীয় হবেই। এর স্বাদের সাথে আমরা ঢাকায় যত রঙিন খাবারই খাই না কেন এর তুলনা হবে না। মাছগুলো ভেজে নিল। একে তো টাটকা মাছ আর সাথে হচ্ছে গ্রামের লাকড়ি চুলোর রান্না। ক্ষেতের থেকে যে টাটকা সতেজ শাকগুলো তুলেছিল সেই শাকটা ভেজে নিচ্ছে আর সাথে আমাদের সকলের পছন্দের ভুঁড়ি রান্না করতেছিল। গরুর এই ভুঁড়িটা কিন্তু আমাদের বেশ পছন্দের। এর ভিতরে দুপুরে খাওয়া দাওয়া করে বাবুকে গোসল করিয়ে খাইয়ে আমরা পুকুরের চালিতে চলে এসেছিলাম। ঘরের ভিতরে এত গরম, তার থেকে এই পুকুর পাড়ে চালিতে এসে বসাই বেশি স্বস্তির। অন্য কোথাও বাতাস থাকুক আর না থাকুক এই পুকুর পাড়ের চালিতে বাতাস থাকবেই। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের কাছে যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটু লাইক দিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গ্রামে অনেক দিন পর সকল বন্ধুবান্ধবরা একসাথে হয়েছিল, তাই সকলে মিলে ভাবলো একসাথে একটা খাবারের আয়োজন করা হোক, অনেকটা পিকনিকের মতো। এতে সকলেরই একসাথে দেখা হবে। চেনা মুখগুলো যতই দূরে থাকুক না কেন সকলের ভিতরে কুশল বিনিময় হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।